বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরশাসনের পতনের পর এবার সিরিয়ার তথ্য প্রযুক্তি খাতের ২০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী। ১৫ ডিসেম্বর রোববার তুরস্কের নিউজ এজেন্সি আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে। এর কারণ ব্যাখ্যা করে ইসরায়েল জানায়, বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে কোনো রকম সুবিধা নিতে না পারে, সেজন্য সেগুলো ধ্বংস করা হয়েছে। ডেইলি মারিফের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ান আর্মির সম্পদ গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনীর এই অভিযান অব্যাহত আছে। রাজধানী দামেস্ক থেকে শুরু করে সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া এবং তার্টাসে বিভিন্ন আইটি স্থাপনায় রাতভর হামলা চালিয়েছে তারা। প্রতিবেদন থেকে জানা যায়, সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করার কারণ যেন অন্য কোনো উগ্রপন্থী গোষ্ঠীর হাতে তা না যায়। এ কারণে যখন থেকে আসাদের পতনের সময় ঘনিয়ে আসছিল, সেই মুহূর্ত থেকেই নাকি সিরিয়ায় হামলার জোরদারের পরিকল্পনা ছিল ইসরায়েলের। বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র ১২ দিনের মাথায় গত ৮ ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। এরপর থেকে সিরিয়ায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এছাড়া অধিকৃত গোলান মালভূমির কাছে বাফার জোনও দখলে নিয়েছে ইসরায়েল। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।